শুনে বুঝতে পারছেন কারো তো অজানা নাম নয়। কাজী নজরুল ইসলাম জাতিতে ছিলেন ইসলাম ধর্মের মানুষ, কিন্তু কত বড় শিক্ষা তিনি দিয়ে গেলেন যে তিনি যে কৃষ্ণ প্রেমী ছিলেন, তিনি যে কৃষ্ণ ভক্ত ছিলেন, সেটা তিনি প্রমাণ দিয়ে গেলেন কিভাবে তিনি অসংখ্য কৃষ্ণ ভজন রচনা করে গেছেন। কৃষ্ণ ভজন রচনা করেছেন, অসংখ্য কৃষ্ণ ভজন, কীর্তনাঙ্গিকের কত গান, অজস্র গান। সখী সেহরি কেমন বল, হে গোবিন্দ রাখো চরণে। আরো আছে, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তরজামী, গোঠের রাখাল বলে দেবে। কত গান, যে গানগুলো আজও বাঙালি হৃদয়কে জাগরিত করে। তেমনি তার মধ্যে একটি জনপ্রিয় গান হলো অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথায় যত দেখি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। চুরি
অন্তরে তুমি আছো চিরদিনই ওগো অন্তর্যামী। বাইরে বৃথায় যত দেখি তাই পাই না তোমারে আমি। আমি তোমাকে অন্তরে খুঁজি না, অন্তরে না খুঁজে বাইরে আমি আলেখ্য দেখি যে কোথায় তুমি আছো, কিন্তু তোমাকে আমি আর খুঁজে পাই না। গান তিনি লিখে গেছেন, কিন্তু গানের মধ্যে যে কথাগুলো তিনি লিখে গেছেন, তারপর কি বললেন? প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। অর্থাৎ ভগবান কোনদিন ওই যে রত্ন সিংহাসনের উপরে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। তাই তিনি বললেন এই আত্মার মধ্যে আত্মার সম আমাতে আছো অন্তরতম। মন্দির রচি বিগ্রহ গড়ি। আমি হয়তো ভাবি যে ভালো মন্দির করলে মনে হয় ভগবান তাতে থাকবে, সেখানে থাকবে। ভালো ভালো সুন্দর শ্বেতপাথরের বিগ্রহ তৈরি করলে হয়তো ভগবান থাকবে, কিন্তু কোথায় ভগবান থাকে? মন্দির রচি বিগ্রহ গড়ি দেখে হাসো তুমি স্বামী। আমি মন্দিরও গড়ে দেখলাম, বিগ্রহ রচনা দেখলাম, তবে তুমি দেখে দেখে শুধু হাসো যে আমার ভক্ত, আমি আসলে কোথায় থাকি আমাকে চিনলো না, আমায় জায়গা দিতে জানলো না। আহা, বোলপুরে যেহেতু এসেছি, বোলপুরের মধ্যে শান্তিনিকেতন পাশেই, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান অবশ্যই একটি গাইতে হবে, না গাইলে তো হবে না। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অত্যন্ত কীর্তন প্রেমী ছিলেন, কীর্তনকে খুব ভালোবাসতেন। কীর্তন প্রেমী না হলে, ভক্তি না থাকলে এত সুন্দর গান রচনা করা যায় না। অসংখ্য পদাবলী রচনা করেছেন, তার মধ্যে একটি ছোট্ট করে গাইছি। গাহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বনবাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া आवलो गहन कुसुम कुंज माझे।
শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আরও একজন আছে যার নাম করতে হবে। তিনি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নাম